তিন জায়গায় কখনো নরম হবেন না। সময় থাকতে জেনে নিন। আমরা সবাই চাই ভালো মানুষ হতে, চাই যেন কেউ আমাদের সম্পর্কে খারাপ না ভাবে, চাই সবাই খুশি থাকুক, সবাই যেন আমাদের পছন্দ করে। এজন্যই আমরা অনেক সময় নিজের ক্ষতি করে হলেও অন্যের সুবিধা করে দিই, অন্যের জন্য সব কিছু ছাড় দিই, নিজের সীমারেখা ভুলে যাই, নিজের আবেগকে অবমূল্যায়ন করি। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবেছেন এই যে আপনি বারবার নরম হচ্ছেন, নম্র হচ্ছেন, সহ্য করে যাচ্ছেন, এতে আসলে কার লাভ হচ্ছে? আপনার না। এই নরম মনটাই একদিন আপনাকে এমনভাবে ধ্বংস করবে যেখান থেকে আপনি আর উঠতে পারবেন না। আজ আমি আপনাকে এমন 3টি জায়গার কথা বলবো যেখানে আপনি যদি সময় থাকতে নরম না হন, তাহলে ভবিষ্যতে সেই সিদ্ধান্তের জন্যই আপনাকেই কষ্ট পেতে হবে। চোখ খুলে শুনুন, মন দিয়ে বুঝুন, কারণ এই 3টি জায়গা আপনার আত্মসম্মান, মনোবল আর জীবনের মান নির্ধারণ করে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, যখন কেউ আপনার সীমা লঙ্ঘন করে। জীবনে কিছু সীমারেখা থাকা জরুরি। আপনার সময়, আপনার মানসিক শান্তি, আপনার আত্মমর্যাদা, এগুলোর একটা সীমা আছে। অনেক সময় মানুষ আমাদের ভালো ব্যবহার, নম্রতা বা দয়াকে ভুলভাবে নেয়। তারা ভাবে আপনি কিছু বলবেন না, আপনি কিছু করতে পারবেন না, আপনি সব মেনে নেবেন। তখন তারা শুরু করে আপনার সময়ের অপচয় করা, আপনার পরিশ্রমের মূল্য না দেওয়া, এমনকি ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করাও। এমন পরিস্থিতিতে অনেকেই চুপ থাকেন, ভাবেন আসলে ও তো এমন না, হয়তো ভুল করে ফেলেছে, বা আমি কিছু বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি আজ না বলেন, তাহলে সেই না বলা কথাগুলো একদিন বিষ হয়ে আপনাকেই ক্ষতবিক্ষত করবে। মানুষের মনে রাখতে হবে, দয়া দুর্বলতা নয়। আর যখন কেউ বারবার আপনার সীমা ভেঙে ভিতরে ঢুকতে চায়, তখন আপনাকে স্পষ্টভাবে না বলতে হবে। যে মানুষ আপনার না বলা শিখলে সম্মান করে না, সে কখনোই আপনাকে সত্যিকারের মূল্য দেবে না। আপনার জীবনের দরজা সবার জন্য খোলা রাখবেন না, সব মানুষ সেটা ডিজার্ভ করে না। নাম্বার 2, যখন অন্যায় দেখেও আপনি চুপ থাকেন। একজন মানুষকে বিচার করতে হলে তার মুখে বলার কথার চেয়ে সে কোন পরিস্থিতিতে চুপ থেকেছে সেটা দেখুন। কিছু মানুষ অন্যায় করে, আর কিছু মানুষ সেই অন্যায় দেখে জানে, তবুও কিছু বলে না। এই নীরবতা কিন্তু অন্যায়কে সমর্থন করার সমান। একটি পরিবারে যদি কোনো সন্তান বারবার মাকে কষ্ট দেয় আর বাবা চুপ করে থাকে, তাহলে দোষ শুধু সন্তানের নয়, বাবারও। একটি অফিসে যদি একজন কর্মচারী অপরকে হেনস্থা করে আর আপনি জানেন তবুও কিছু বলেন না, আপনিও সেই অন্যায়ের অংশীদার। আমি তো কাউকে কষ্ট দিতে চাই না, এই ধরনের নরমতা এক ধরনের আত্মপ্রবঞ্চনা। সত্য বলতে ভয় পাবেন না, সত্য বলার সাহসী একজন মানুষকে বড় করে তোলে। কখনো কখনো চুপ থাকাটা সম্পর্ক টিকিয়ে রাখতে সাহায্য করে, কিন্তু বারবার চুপ থাকলে আপনি একজন কাপুরুষ হয়ে যান। যেখানে ন্যায় বিচার প্রশ্নে ওঠে, সেখানে নরম হওয়া অন্যায়কে সহ্য করা নয়, বরং অন্যায়কে সুযোগ দেওয়া। আপনি যদি অন্যায়কে থামাতে না পারেন, অন্তত সমর্থন করবেন না। নিজের অবস্থান পরিষ্কার করুন যে আপনি অন্যায়ের বিরুদ্ধে। এটাই একজন শক্তিশালী, সচেতন মানুষের পরিচয়। নাম্বার 3, যখন আপনার আত্মসম্মান লঙ্ঘিত হয়। আত্মসম্মান এটা কোনো বিলাসিতা নয়, এটা আপনার অস্তিত্বের অংশ। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে দুনিয়ার কেউ আপনাকে সম্মান দেবে না। জীবনে এমন সময় আসবে যখন মানুষ আপনার ভুল ধরবে, সমালোচনা করবে, কখনো ইচ্ছা করেও অপমান করবে। প্রথমবার হলে হয়তো আপনি ক্ষমা করতে পারেন, নরম থাকতে পারেন, কিন্তু যদি সেটা অভ্যাসে পরিণত হয়, তাহলে আপনি নিজেই নিজের আত্মসম্মান বিক্রি করে দিচ্ছেন। অনেক সম্পর্ক টিকে থাকে একতরফা সহ্য করার মাধ্যমে। একজন বারবার কষ্ট দেয়, আরেকজন বারবার সহ্য করে। এই সম্পর্কের শেষ হয় আত্মসম্মানহীন একাকিত্বে। আপনার আত্মসম্মান সবচেয়ে মূল্যবান। কেউ যদি বারবার আপনাকে নিচে নামায়, আপনাকে ছোট করে দেখে, তবে সেই মানুষটির থেকে দূরে থাকাই ভালো। কোনো সম্পর্ক, কোনো চাকরি, কোনো পরিস্থিতি আপনার আত্মসম্মান ধ্বংস করার মতো গুরুত্বপূর্ণ নয়। একটা কথা মনে রাখবেন, আপনি যেভাবে নিজেকে দেখান, পৃথিবী আপনাকে সেভাবেই দেখে। আপনার সীমা, আপনার নীতি, আপনার আত্মসম্মান,
এগুলোকে কখনোই নরম মন দিয়ে বিসর্জন দেবেন না। বন্ধুরা, এই 3টি জায়গায় যদি আপনি সময় থাকতে নরম না হন, যদি সাহস নিয়ে নিজের সীমা রক্ষা করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, আপনার নিজের আত্মসম্মানকে অক্ষুণ্ণ রাখেন, তাহলে ভবিষ্যতে এই সিদ্ধান্তই আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে। ভবিষ্যতের আপনি আজকের আপনাকে ধন্যবাদ জানাবে। এই ভিডিওটা যদি আপনার মনে কোনো আলো জ্বালাতে পারে, কোনো ভাবনা বদলে দিতে পারে, তাহলে সেটাই আমাদের বড় প্রাপ্তি। কমেন্টে লিখে জানান আপনি কি শিখলেন, আপনি কোথায় নরম থেকেছেন এবং এখন আপনি কি করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এখনও বোঝেন না সবসময় নরম থাকা জীবনের সবচেয়ে বড় ভুল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আছি আপনাদের সত্যের পথে, আত্মবোধের আলো জ্বালাতে। আবার দেখা হবে নতুন কোনো আলো নিয়ে। ততদিন পর্যন্ত শক্ত থাকুন, সচেতন থাকুন, নিজের আত্মসম্মান নিজেই রক্ষা করুন।